রাজনৈতিক মঞ্চে যোগদান। আজ কাকসা ব্লকে কংগ্রেসের কার্যালয়ে বিদবিহার অঞ্চলের 150টি পরিবার জাতীয় কংগ্রেসে যোগ দিলেন। রাজ্য সরকার পরিবর্তনের আবহের মধ্যেই আজ পশ্চিম বর্ধমান জেলার কাকসা ব্লক কংগ্রেস কার্যালয়ে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। বিদবিহার অঞ্চলে প্রায় 150টি পরিবার এই দিন জাতীয় কংগ্রেসে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। যোগদানকারীদের হাতে জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি পূরব ব্যানার্জি, কংগ্রেস নেতা মোজাম্মেল হক, দেবাশিস বিশ্বাস, ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। নির্বাচনের আগের থেকেই বহু মানুষ ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা তলে আসবে বলে তারা আমাদের কাছে অনুরোধ করছে এবং নির্বাচন পেরিয়ে যাবার পরেও ওটা পশ্চিম বর্ধমান জুড়ে বহু জায়গা থেকে আবেদন আসছিল এবং আজ থেকে আমরা এই কর্মসূচি শুরু করলাম। এই কাকসার জাটগড়িয়া অঞ্চল থেকে আজকে প্রায় 150-র অধিক পরিবার তারা এই কংগ্রেসের ছাতার তলে এসেছে এবং এই কর্মসূচি আজ থেকে শুরু হলো এবং আমরা সকলে মিলে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসকে আবার তার পুনরায় পুনঃপ্রতিষ্ঠিত করব এবং এই অঞ্চলের মানুষ, কাকসা অঞ্চলে পশ্চিম বর্ধমানের মানুষ আবার কংগ্রেসকে চাইছে, কারণ কংগ্রেস ছাড়া ভারতবর্ষে বিকল্প কেউ নেই। উন্নয়ন করতে গেলে, ডেভেলপমেন্ট করতে গেলে, ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে গেলে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসকে প্রয়োজন। তাই সকলে সমবেত হয়েছে এবং আগামী দিন কাকসা অঞ্চলে কংগ্রেস আরো শক্তিশালী হবে। রাত থেকেই চলছিল, ভোটের পরে সেটা আরো ত্বরান্বিত হয়েছে এবং আজকেও দেখলেন এত মানুষ এখানে এসে যোগদান করেছে। আরো বহু অঞ্চল থেকে আমাদের কাছে বিভিন্ন নেতৃবৃন্দের অনুরোধ আছে, আমরা সেগুলোকে দেখছি, দলীয় স্তরে আলোচনা করছি। তারপরে নির্বাচন যাই হবে সেই নির্বাচন বিজেপির সাথে কংগ্রেস হবে। একদিকে কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার সঙ্গে বিজেপির সাম্প্রদায়িকতার লড়াই। মানুষকে বেছে নিতে হবে কোন দিকে তারা থাকবে, দুটো ছাতার তলায় কোন দিকে তারা কি আসবে। এই বিভক্ত হয়েছে সব তো বিজেপির বি টিম। আমরা আগেও বলেছি মমতা ব্যানার্জি বিজেপির বি টিম হিসাবে কাজ করতে এবং তারা আজকে তাদের এমপিরা বলছেন পার্লামেন্টে যখন কোনো বাজে আইনকে নরেন্দ্র মোদী আনার চেষ্টা করেছেন তখন এই মমতা ব্যানার্জির নির্দেশে তারা বয়কট করে বেরিয়ে গেছে। আজকে তাই তার এমএলএ এমপিরা বিজেপির ছাতার তলায় ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ভাবে আশ্রয় দিচ্ছে। আমাদের মমতা ব্যানার্জির মতো কোনো একক ব্যক্তির সিদ্ধান্তে কিছু হয় না। আমাদের কংগ্রেসের যা সিদ্ধান্ত হয় সেটা সিডব্লিউসি বা কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে বসে। এখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সঙ্গে কেউ খবর করে দিচ্ছেন মিডিয়াকে দিয়ে, এটা সম্পূর্ণ মিথ্যা খবর এবং এটা ভারতীয় জাতীয় কংগ্রেস। আমরাও মিডিয়ার মাধ্যমে, আমরা আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে এগুলো জানিয়েছি, এগুলো মিথ্যা কথা। এগুলোকে দিয়ে তৃণমূল তার যেটুকুনি শক্তি রয়েছে সেটাকে আগলে ধরাবার চেষ্টা করতে পারবেন না। আজ আমাদের একটা মেগা যোগদান শিবির ছিল। আমরা এই প্রথম মেগা যোগদান শিবির শুরু করলাম। আমাদের কাকসা ব্লকের যে 7টা অঞ্চল, সেই 7টা অঞ্চল থেকে কিন্তু বিভিন্ন নেতৃত্বরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরা একই দিনে সবাইকে ডাকতে চাইছি না, এক একটা অঞ্চলকে মর্যাদা দেওয়ার জন্য আমরা এক একটা দিন ঘোষণা করেছি। আজকে আমরা জাটগড়িয়া বিদবিহার অঞ্চলের নেতৃত্ব যারা আছেন তাদেরকে ডেকেছিলাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যে 150 পরিবার জাতীয় কংগ্রেসের শরিক হয়েছে, এটা কিন্তু তৃণমূলের আমলে যেমন ব্ল্যাকমেল বা মানুষকে ভয় দেখানো, বা বিজেপির আমলে যেমন বর্তমানে বিজেপি সরকার মানুষকে ব্ল্যাকমেল ভয় দেখানো, সেই যোগদান না। এই যোগদান স্বেচ্ছাকৃত যোগদান। এই সকল যুব ছেলে এরা কিন্তু দেশের সংবিধান বাঁচানোর লড়াইয়ে সামিল হয়েছে। রাহুল গান্ধী যেভাবে সংবিধান বাঁচানোর জন্য সারা দেশে একটা লড়াই চালিয়ে যাচ্ছেন, এরা সেই দেশের সংবিধানকে বাঁচাবার জন্য, দেশের অখণ্ডতাকে রক্ষা করার জন্য এরা ভারতীয় জাতীয় কংগ্রেসের ঝান্ডা আজকে তুলে নিয়েছে। যোগদান ত্যাগ চলতেই থাকে। কাকসার এই যোগদান কর্মসূচি নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। অন্য দলের প্রতিক্রিয়া পেলে তাও প্রকাশ করব। পশ্চিম বর্ধমানের রাজনৈতিক আপডেট পেতে নন স্টপ এক্সপ্রেস টিভির সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের খবরে।